Clouds written by Intizar Hussain. The author সম্পর্কে জানি Intizar Hussain, born in 1923, is a famous writer from Pakistan who write short stories and novels in Urdu and also columns for newspapers in English. তাই বলছি ইন্তেজার হোসেন যে কিনা 1923 সালে জন্মগ্রহণ করেছিল এবং পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন এবং পাকিস্তানের একজন বিখ্যাত লেখক যিনি কিনা ছোট গল্প এবং তার নভেল মানে উপন্যাসের জন্য বিখ্যাত। কিসে লিখতেন? মেনলি উর্দুতে লিখতেন এবং তাছাড়াও ইংলিশ নিউজ পেপারে তিনি বিভিন্ন কলাম অর্থাৎ আর্টিকেল লিখতেন। হি হ্যাজ রিসিভড মেনি অ্যাওয়ার্ডস ইন পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড দ্য মিডল ইস্ট, অর্থাৎ মধ্য এশিয়া, ভারত এবং পাকিস্তানের অনেক পুরস্কার তিনি পেয়েছেন। দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লিভস অ্যান্ড অ্যামাং হিজ বুকস ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ। তাই বলছে দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লিভস আর অ্যামাং হিজ বুকস ট্রান্সলেট ইন্টু ইংলিশ। তাহলে এই দুটো বই, তার যে বই লেখা তিনি উর্দুতেই হয়তো লিখেছিলেন, উর্দুতেই হয়তো লিখেছিলেন, সেটাকে ইংরাজিতে কি করা হয়েছিল? ট্রান্সলেট বা অনুবাদ করা হয়েছিল। হিজ উর্দু শর্ট স্টোরি বাদল হ্যাজ বিন ট্রান্সলেটেড অ্যাজ ক্লাউডস বাই রাকশান্দা জালিল। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ ইটস এডিটেড ভার্সন। তাহলে তার একটা উর্দুতে একটা গল্প লেখা ছিল, শর্ট স্টোরি, যার নাম কি? বাদল। অর্থাৎ আমাদের যে এই পাঠ্য আছে যে ক্লাউডস, সেই ক্লাউডসের আসল যে গল্প সেটা কি ভাষায় লেখা? উর্দুতে লেখা। তার নাম কি? বাদল। সেটার যে ইংলিশ ট্রান্সলেশন সেটা কে করে? এই রাকশান্দা জলিল। আর আমাদের যে টেক্সটটা আছে সেটা একটু আমাদের সিম্পলিফাইড করে নেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের পড়ার সুবিধার জন্য সেটার ভাষাটা বা কোনো কিছু অংশটাকে একটু সহজ করে নেওয়া হয়েছে। ক্লিয়ার? এবার আমরা স্টার্ট করছি। হি ওয়ান্ডার্ড ফার ইন দ্য সার্চ অফ ক্লাউডস। হি বলতে এখানে আমাদের মেন যে ক্যারেক্টার, একটা বয়কে আমরা দেখতে পাবো। তাই বলছে সে ওয়ান্ডার ফার ইন সার্চ অফ ক্লাউডস, অর্থাৎ মেঘেদের খোঁজের জন্য সে অনেক দূর পর্যন্ত ঘুরে বেরিয়েছে। ডাউন উইন্ডিং পাথস অ্যান্ড অ্যালিজ। উইন্ডিং পাথস অর্থাৎ আঁকা বাঁকা গলিপথ বা অলিগলি দিয়ে সে ঘুরে বেরিয়েছে। টিল হি রিচড দি ওল্ড মাড হাট, যতক্ষণ না সে কোথায় গিয়ে পৌঁছচ্ছে? একটা পুরনো মাটির কুটিরে কাছে। দেয়ার হি টার্নড অন দ্য ডার্ট ট্র্যাক, তারপর সেখান থেকে সে একটা মেঠো পথ বা মাটির পথ দিয়ে গেল। হি স আ গ্রাস কাটার কামিং ফ্রম দি আদার ডাইরেকশন। সে তখন দেখলো কি? একটা গ্রাস কাটার মানে যে ঘাস কেটে নিয়ে যায়, সেই গ্রাস কাটারকে দেখলো কামিং ফ্রম দি আদার ডাইরেকশন, মানে কি? সে যে পথে যাচ্ছে তার অপর দিক থেকে মানে সামনের দিক থেকে সেই গ্রাস কাটারটি আসছিল। আ বান্ডিল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড, অর্থাৎ এক বান্ডিল একদম তাজা কাটা ঘাস এরকম বান্ডিল করে বেঁধে তার মাথায় এরকম ব্যালেন্স করে মানে মাথার মধ্যে এরকম করে নিয়ে আসছে। হি স্টপ দ্য ম্যান অ্যান্ড আস্কড, সেই বালকটি বা ছেলেটা কি করলো? সেই গ্রাস কাটারকে দাঁড় করালো এবং জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করলো? হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার? বলছে আপনি কি ওখানে মেঘ দেখেছেন? ক্লাউডস, সেই হচ্ছে যে ওই গ্রাস কাটার বলছে মেঘ। দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড, গ্রাস কাটার তো অবাক। কেন না? অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকুলিয়ার কোশ্চেন, যেন তাকে, পিকুলিয়ার মানে অদ্ভুত, যেন তাকে সব থেকে অদ্ভুত একটা প্রশ্ন করা হচ্ছে। স্বাভাবিক, তুই কাউকে দেখলে বা কাউকে জিজ্ঞাসা, এটা এরকম কেউ কি জিজ্ঞাসা করে যে আপনি কি ওখানে মেঘ দেখলেন? নিশ্চয়ই না। তাই স্বাভাবিক এই প্রশ্ন শুনে সেই গ্রাস কাটার কি হয়েছে? অবাক হয়ে গেছে। ইয়েস ক্লাউডস, তাই এবার তাকে বোঝানোর জন্য সেই ছেলেটা আবার কি বলছে? হ্যাঁ হ্যাঁ মেঘ, আমি মেঘের কথাই বলছি। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, অর্থাৎ তার আবার ক্ল্যারিফাই করার পর, অর্থাৎ ইয়েস ক্লাউডস বলে তাকে সার্টেনিটি বা নিশ্চয়তা দেওয়ার পরও সে হতাশ। কেন না? দেখতে পেলো যে গ্রাস কাটার তখনও কি? সে মিস্টিফাইড। এই মিস্টিফাইড শব্দটা আগেও আমরা পড়েছি, কোথায় বলতো? কোন ক্লাসে? ক্লাস 6-এ পড়েছিলাম। সে ভোলা গ্রামে বলছি কেন, ওটা তো 9-এ আছে। ভোলেনাথের গল্পে মনে আছে? সেকেন্ড ইউনিটে ছিল। মিস্টিফাইড মানে সে এখনো ওই প্রশ্নটা বুঝে উঠতে, মানে প্রশ্নটা কি করেছে বা কি হবে, কি বিষয়, সেটা সে বুঝে ওঠার মধ্যে তার মধ্যে যেন একটা রহস্য মতো চলছে। তাই সেটা দেখে সে কি হলো? খুব হতাশ হলো। হি ওয়াকড অন আনটিল হি কেম আপন আ ফার্মার প্লাইং হিজ ফিল্ড। প্লাইংটা আমরা জানি, প্লাইং মানে কি? চাষ করা। এখানে নাঙল, প্লাউ মানে নাঙল। তাহলে হি ওয়াকড অন, তারপরে সে আবার হেঁটে গেল, আনটিল ততক্ষণ না পর্যন্ত, হি কেম আপন আ ফার্মার, সে যতক্ষণ না একজন কৃষকের সাথে দেখা হলো যে কিনা কি করছিল? চাষ করছিল। হি আস্কড হিম দ্য সেম কোশ্চেন, সে তাকে আবার সেই একই প্রশ্ন করলো। ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার?
আচ্ছা মেঘেরা কি এখানে এসেছিল? দ্য ফার্মার টু কুডন্ট মেক সেন্স অফ দ্য কোশ্চেন। স্বাভাবিক সেই কৃষকও এই প্রশ্নের কি করলো না, মানে বুঝতে পারলো না ব্যাপারটা, মানে কুডন্ট মেক দ্য সেন্স, অর্থাৎ কোশ্চেনটাই কি বা কোশ্চেনটা কি চাইছে বা কোশ্চেনটা কেন সে বুঝতে পারলো না। ক্লাউডস হি আস্কড, মেঘ সে জিজ্ঞাসা করলো। ইয়েস ক্লাউডস, সে আবার ওই পুনরায় সেই বালকটা বললো, হ্যাঁ আমি মেঘেদের কথাই বলছি। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক আ ম্যান হু হ্যাজ লস্ট আ চাইল্ড। বলছে সে এমনভাবে মেঘেদের কথা জিজ্ঞাসা করছে যেমন একজন মানুষ তার যদি সন্তান হারিয়ে যায় তাহলে সে যেমনভাবে করবে কি না, অ্যান্ড আক্স ওয়েফার্স ইফ দে হ্যাভ বিন সিন আ চাইল্ড ওয়ান্ডারিং। তাই বলছে আক্স ওয়েফেয়ারার্স ইফ দে হ্যাভ সিন আ চাইল্ড ওয়ান্ডারিং। তাই বলছে যখন মানে সে এমনভাবে মেঘেদের কথা জিজ্ঞাসা করছে যে যেমন একটা মানুষ যদি তার শিশুকে হারিয়ে ফেলে বা সন্তানকে হারিয়ে ফেলে, সে যেমন পথ চলতি লোকদের, ওয়েফেয়ারার্স মানে পথ চলতি লোক, অর্থাৎ পথে যা আসা যাওয়া যারা করছে তাদেরকে যেমনভাবে জিজ্ঞাসা করবে যে আপনি কি এরকম কোনো ছেলেকে দেখছে বা কোনো ছেলে বা মেয়েকে বা কোনো শিশুকে দেখেছেন যে এরকম হচ্ছে ঘোরাফেরা করছে এদিকে। তাহলে হারিয়ে গেলে যেমন একজন পিতা বা একজন মাতা তার ছেলেকে হারিয়ে ফেললে যেমন পথ চলতি লোকদের যেমন জিজ্ঞাসা করবে যে এরকম এরকম ছেলেটাকে দেখেছেন কি, এরকম রঙের, এরকম হাইটের, এরকম জামা পরা ছিল, তাহলে সেরকম ভাবেই সে কি করছে, ওই মেঘেদের কথা জিজ্ঞাসা করছে বাকিদেরকে। পারহ্যাপস হয়তো দ্য ক্লাউডস টু ওয়ার লস্ট চিলড্রেন, তার মতে বা হয়তো যে তার কাছে ওই মেঘেরাও হয়তো সেই হারিয়ে যাওয়া শিশুদেরই মতো। অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপল অ্যাবাউট দেম, এবং সে সবাইকে এই মেঘের কথা জিজ্ঞাসা করে বেড়াচ্ছে। বাট নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি আনসার, কিন্তু কেউই তাকে সন্তোষপূর্ণ মানে তার মনকে শান্তি দেবে এরকম কোনো উত্তর বা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারছিল না।